বিশেষ অডিওতে আপনাকে স্বাগতম। আজকের টপিক পরিব্রাজক। বাংলায় পরিব্রাজকের আগমন। পরিব্রাজক হলো পর্যটক। বিদেশি পর্যটকদের বিবরণ সবসময় ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান বলে বিবেচিত হয়েছে। বাংলার ইতিহাস পুনর্গঠনে পরিব্রাজকদের বিবরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন মেগাস্থিনিস। মেগাস্থিনিস ছিলেন প্রাচীন গ্রিসের একজন পরিব্রাজক। গ্রিক রাজা সেলিউকাস খ্রিস্টপূর্ব 302 অব্দে মেগাস্থিনিসকে দূত হিসেবে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজদরবারে প্রেরণ করেন। তিনি কয়েক বছর এদেশে অবস্থান করে মৌর্য শাসন সম্পর্কে তার অভিজ্ঞতা ইন্ডিকা নামক গ্রন্থে লিপিবদ্ধ করেন। ফাহিয়েন। ফাহিয়েন ছিলেন একজন চৈনিক তীর্থযাত্রী। তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনামলে ভারতবর্ষে এসেছিলেন। চৈনিক পরিব্রাজকদের মধ্যে তিনি প্রথম ভারতে আসেন। ফাহিয়েন 399 খ্রিস্টাব্দে চীন থেকে যাত্রা শুরু করেন এবং 14 বছর পর আবার চীনে ফিরে যান। ভারত ভ্রমণের শেষ পর্যায়ে তিনি সীমান্ত রাজ্য চম্পার মধ্য দিয়ে বাংলায় প্রবেশ করেন। তার ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কে 7টি গ্রন্থ রচনা করেন। এর মধ্যে ফু কুও কিং বিশেষ উল্লেখযোগ্য। হিউয়েন সাং ছিলেন একজন চৈনিক বুদ্ধ তীর্থযাত্রী। তিনি 630 খ্রিস্টাব্দে ভারতে সফরে আসেন। তিনি দীর্ঘ প্রায় 14 বছর ভারতে অবস্থান করেন। হর্ষবর্ধনের দরবারে তিনি 8 বছর কাটান, 635 থেকে 643 খ্রিস্টাব্দ। হিউয়েন সাং নালন্দা মহাবিহার বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ শিলভদ্রের কাছে বৌদ্ধ ধর্মশাস্ত্র অধ্যয়ন করেন। এরপর তিনি সিদ্ধি নামক একটি গ্রন্থ রচনা করেন। হিউয়েন সাং বাংলার কর্ণ সুবর্ণের নিকটবর্তী রক্তমৃত্তিকা, পুণ্ড্রনগর সমতট, তাম্রলিপি, কামরূপ অঞ্চল ভ্রমণ করেন। ইবনে বতুতা 1304 খ্রিস্টাব্দে মরক্কোয় জন্মগ্রহণ করেন। তিনি 1326 খ্রিস্টাব্দে 21 বছর বয়সে বিশ্ব সফরে বের হন। 1333 খ্রিস্টাব্দের 12 সেপ্টেম্বর তিনি সিন্ধুর পাঞ্জাবে ভারতবর্ষে পৌঁছান। 1334 খ্রিস্টাব্দে তিনি দিল্লিতে আসেন। সুলতান মুহাম্মদ বিন তুগলক তাকে দিল্লির কাজী নিযুক্ত করেন। প্রায় 8 বছর তিনি এ পদে বহাল ছিলেন। ইবনে বতুতা 14 শতকে অর্থাৎ 1345 থেকে 1346 খ্রিস্টাব্দে ফখরউদ্দিন মুবারক শাহের রাজত্বকালে বাংলায় আসেন। তিনি বিখ্যাত সুফি সাধক হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর সাথে সাক্ষাৎ করতে সিলেটে যান। তিনি সিলেট থেকে নদীপথে সোনারগাঁও আসেন। ইবনে বতুতার সফরনামা, আরবিতে কিতাবুল রেহেলা নামক গ্রন্থে বাংলার অপরূপ বর্ণনা পাওয়া যায়। প্রথম বিদেশি পর্যটক হিসেবে তিনি বাঙ্গালা শব্দ ব্যবহার করেন। জীবনের নিত্য নৈমিত্তিক দ্রব্যাদির প্রাচুর্য ও স্বল্পমূল্য আর মনোরম প্রাকৃতিক দৃশ্যাবলী ইবনে বতুতাকে আকৃষ্ট করলেও এদেশের আবহাওয়া তার পছন্দ হয়নি। এজন্য তিনি বাংলাদেশের নামকরণ করেন দোজখ-ই-পুর নিয়ামত বা প্রাচুর্যপূর্ণ নরক। মাহুয়ান ছিলেন একজন চৈনিক পরিব্রাজক। তিনি গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে 1406 খ্রিস্টাব্দে চৈনিক এক প্রতিনিধি দলের দোভাষী হিসেবে বাংলায় আসেন। মাহুয়ান সোনারগাঁওকে একটি বিরাট বাণিজ্যিক শহর রূপে প্রত্যক্ষ করেন। বাংলা সম্পর্কে তার গুরুত্বপূর্ণ বিবরণ ইং ইয়াই শেং লান নামক গ্রন্থে লিপিবদ্ধ করেন। বিগত বছরগুলোতে আসা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। পরিব্রাজক কে? পরিব্রাজক অর্থ পর্যটক। মেগাস্থিনিস ছিলেন একজন। উত্তর হচ্ছে রাষ্ট্রদূত। মেগাস্থিনিস কার রাজসভার গ্রিক দূত ছিলেন? উত্তর চন্দ্রগুপ্ত মৌর্য। মেগাস্থিনিস তার কোন গ্রন্থে
ভারতীয় উপমহাদেশ সম্পর্কে মূল্যবান তথ্য লিপিবদ্ধ করেন ইন্ডিকা গ্রন্থে। ফাই হিয়েন কে ছিলেন? ফাই হিয়েন ছিলেন একজন পরিব্রাজক। চীন থেকে ভারতবর্ষে আসা প্রথম পর্যটকের নাম কি? ফা হিয়েন। বাংলায় প্রথম চৈনিক পরিব্রাজক কে? ফা হিয়েন। চীনা পরিব্রাজক ফা হিয়েন কখন ভারতবর্ষে অবস্থান করেন? উত্তর 401 থেকে 410। চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্তযুগে বাংলাদেশে আগমন করেন? ফা হিয়েন। চৈনিক পরিব্রাজক ফা হিয়েন কার শাসনামলে বাংলায় আসেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। হিউয়েন সাং বাংলায় এসেছিলেন কার আমলে? হর্ষবর্ধনের আমলে। চীনা পরিব্রাজক হিউয়েন সাং কত সালে বাংলায় আসেন? উত্তর 638 সালে। হিউয়েন সাং বাংলায় যে অঞ্চল ভ্রমণ করেন? উত্তর সমতট, কামরূপী এবং তাম্রলিপি অঞ্চল। চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর দীক্ষাগুরু কে ছিলেন? শিলভদ্র। কোন বাঙালি 7ম শতাব্দীতে নালন্দা বিশ্ববিদ্যালয়ের সর্বাধ্যক্ষের পদ অলঙ্কৃত করেন? উত্তর হচ্ছে শিলভদ্র। ফেমাস টুরিস্ট ইবনে বতুতা ওয়াজ দ্য সিটিজেন অফ অ্যান্সার ইজ মরক্কো। কার রাজত্বকালে ইবনে বতুতা ভারতে এসেছিলেন? উত্তর মোহাম্মদ বিন তুঘলক। ইবনে বতুতা কার শাসনামলে বাংলায় আসেন? উত্তর ফখরুদ্দিন মুবারক শাহ। ইবনে বতুতা কোন শতকে বাংলাদেশে আসেন? উত্তর 14 শতক, 1345। বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা কত সালে বাংলায় আসেন? উত্তর 1345। নিম্নের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন? ইবনে বতুতা। মধ্যযুগে কোন বিদেশি পরিব্রাজক প্রথম বাংলা শব্দ ব্যবহার করেন? উত্তর ইবনে বতুতা। ইবনে বতুতার গ্রন্থের নাম কি? উত্তর রেহেলা। সফরনামা গ্রন্থের রচয়িতা কে? উত্তর ইবনে বতুতা। ইবনে বতুতা বাংলায় কার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে এসেছিলেন? হযরত শাহজালাল। চীনের পরিব্রাজক মা হুয়ান সোনারগাঁও সফর করেন কত সালে? উত্তর 1406 খ্রিস্টাব্দে।